হবে না, এটা এম হবে। 7 AM একটা, এটা দুটো হলো 10 AM, তিনটে তোমার 1 থেকে 2 PM, তোমার 4টে থেকে 5টা PM একটা, 5 নম্বর হলো 7 PM একটা, আর 6 নম্বর হলো 9 to 10 PM একটা। আজকে যে ভিডিওটা হচ্ছে সেটা হলো আমাদের এক ফলোয়ারের রিকোয়েস্টে, যার নাম হলো অনির্বাণ সেন। তো অনির্বাণের রিকোয়েস্টে এই ভিডিওটা করা। তবে এই ভিডিওর মধ্যে যেটা আলোচনা করা হবে সেটা হলো ডায়েট প্ল্যান নিয়ে। তো অনির্বাণ এখানে কমেন্ট করেছিল যে 7 দিনের ডায়েট প্ল্যান করতে। তো আমি বলবো এইভাবে তো ভিডিওতে সব কিছু বলা যায় না বা শেয়ার করা যায় না, আর তুমি বুঝতেও পারবে না, কারণ এটা অনেক বড় একটা ফ্যাক্ট। এটা একটা ছোট জিনিস নয় কিন্তু। তো সেক্ষেত্রে তুমি যদি টাকিতে থাকো তো অবশ্যই আমাদের জিম ভিজিট করো, আমার সময় একবার মিট করো, তাহলে অনেক কিছু ইনফরমেশান জানতে পারবে। যদি টাকির হয়ে না থাকো, আমাদের এলাকা থেকে যদি দূরে থাকো, তাহলে তোমাদের নিয়ারেস্ট কোনো ট্রেনারের সঙ্গে কানেক্ট হলে তুমি আরও বেশি ইনফরমেশান জানতে পারবে। তো আর বেশি কথা না বলে ডাইরেক্ট তোমার কথায় আসি। আমি যতটা পারবো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। এটা শুধু অনির্বাণের নয়, অনির্বাণ সহ যত ফলোয়ার্স আছে সবার জন্য এই ভিডিওটা হচ্ছে। প্রধান কথা ভালো করে বুঝবে। আমি প্রচুর ফাস্ট লিখছি, তো হ্যান্ডরাইটিং কিছু মিসলিডিং হলে তার জন্য মাফ করে দিও। প্রথম হলো ফুড হচ্ছে, ঠিক আছে। ফুডকে 3 ভাগে ভাগ করা যায়। 1 হলো কার্বস, 2 হলো প্রোটিন, আর 3 হলো ফ্যাট। এটা ভালো করে বুঝবে, ঠিক আছে। তো কার্বস আমাদের কি কাজে লাগে? কার্বসের প্রধান কাজ হলো আমাদের বডি ফাংশন। আমি ফার্স্ট লিখছি, হ্যান্ডরাইটিং কিছু মিন করো না, ঠিক আছে। আর কি? বডি ফিউল, মানে কি আমার এখানে ওই এনার্জি দেয় আর বডি সমস্ত কাজ করে। প্রোটিনের কাজ কি? প্রোটিনের কাজ হলো, মনে করো আমাদের হেয়ার আছে, মাথা, চুল এবং স্কিন, এছাড়া আমাদের কি করে? ফাইবার রিপেয়ার করে। ফাইবার রিপেয়ার মানে এটাই হলো মেন ফ্যাক্ট আমাদের জিমের ক্ষেত্রে। আমরা জিমে এলে আমাদের মাসেল প্রতিটা মাইক্রোটিয়ার্স ঘটে মাসেলের মধ্যে, আর যেটা প্রোটিন গিয়ে ওই মাসেলটাকে রিপেয়ার করে। আর থাকছে ফ্যাট। আমি যদি ফ্যাটকে 2 ভাগে ভাগ করা হয়, একটা হলো গুড ফ্যাট, একটা হলো ব্যাড ফ্যাট। এবার এই ফ্যাটটা আমাদের বডির কি কাজে লাগে? ইন্টার অর্গানের জন্য কাজে লাগে। ইন্টারনাল অর্গান বলতে তোমার ইন্টেস্টাইন, তোমার পাকস্থলী যে খাবারগুলো পচাচ্ছে সেইগুলো প্রসেস করতে, এবং মনে করো আমাদের বডিতে যত ইন্টারনাল প্রসেস হয়, যেমন মনে করো যে খাবার তুমি ডাইজেস্ট করছো, সেই খাবারটা ইন্টেস্টাইন থেকে শুরু করে স্টুলের মাধ্যমে তোমার বডি থেকে বার করে, এই পুরোটাই কাজ কিন্তু ফ্যাটের। তোমার বডিতে ফ্যাট পার্সেন্টেজ 0 হয়ে গেলে তুমি মরে যাবে। তো আমাদের বডিতে মিনিমাম 13% নিচে ফ্যাট নামলে তখন আমাদের 8 প্যাক দেখা যায়। তাহলে বুঝিয়ে দিলাম। এবার ফ্যাক্ট হলো, প্রথম কার্বসের কথা আসছি। কার্বস তোমাকে একটা মডারেট কার্বস নিতে হবে। মডারেট কার্বস নেবে। প্রোটিন কত নেবে? প্রোটিন নেবে মোটামুটি 100 থেকে 120 গ্রাম। আর এখানে গুড ফ্যাট মিনিমাম, এটা N হবে। এই 3টে মিলিয়ে যদি তুমি পার ডে খেতে পারো, তাহলে তোমার বডি শেপে এসে দাঁড়াবে। এবার মডারেট বলতে আমি কি বুঝি? মডারেট কার্বস বলতে রাইস খাবে অনলি নুন, 2 বেলা শুধু রাইস খাবে, মানে 1 বেলা রাইস খাবে, ঠিক আছে। মডারেট কার্বস হয়ে গেল। তাহলে সকালবেলা কি খাবে? সকালবেলা নর্মাল যে খাওয়ার হয়, রুটি তরকারি কিংবা ব্রেড খাবে না, বাড়ি রুটি তরকারি খাবে, কিংবা ছাতু খেতে পারো, ছোলা বাদাম খেতে পারো, কিংবা ডিম খেতে পারো, কলা খেতে পারো, ফ্রুটস খেতে পারো। এটা হয়ে গেল। এইবার আসছি প্রোটিনের কথা। প্রোটিন যেই 120 গ্রাম, ধরো 120 গ্রাম কোথা থেকে পাবে? 120 গ্রাম যত সোর্স আছে, মনে করো চিকেন, আমি লিখছি না, হ্যাঁ, চিকেন, ফিশ, তারপরে মনে করো এছাড়া ননভেজ আছে এগ, আর ভেজের প্রোটিনের মধ্যে ডাল, যত ধরনের ডাল আছে। তাছাড়া মনে করো তোমার এদিকে পনির, সোয়াবিন, ছানা, টক দই, ছাতু,
আমি হয়তো আরও অনেক কিছু মিস করে যাচ্ছি, কারণ একসঙ্গে অনেকটা অতটা বলা আমার সম্ভব হবে না যতটুকু। তো তোমরা এটা কীভাবে ক্যালকুলেট করবে যে 120 গ্রাম কিছুই নাই, গুগল গিয়ে প্রত্যেকটা খাবারে লিখবে যে কত গ্রাম করে প্রোটিন থাকে। তো সেই হিসেবে সারাদিনে প্রোটিনটা অ্যাডজাস্ট করার চেষ্টা করবে। প্রোটিনের তোমার এই র্যাঙ্কটা যেন এরকম হয়, এরকমভাবে নিচে নামে, এই জায়গাটা যেন মর্নিং হয়। আমি এটা কেন বোঝালাম, মানে এটা টপ জায়গা, এটা টপ, আস্তে আস্তে নিচে নামছে, মানে প্রোটিন আস্তে আস্তে তুমি নিচে কম করে খাবে। তো এখানে মর্নিং থেকে ইভিনিংয়ের মধ্যে প্রোটিন কনজামশনটা বেশি করার চেষ্টা করবে। ডিনারে একটু কম খাবে, লেস প্রোটিন খাবে, ঠিক আছে? ডিনারে একটু লেস প্রোটিন খাবে। তো এটা হয়ে গেলে সারাদিনের মধ্যেই প্রোটিন কনজামশনটা করার চেষ্টা করবে। আর রাত্রের বেলা কী খাবে? ডিনারে খাবে রুটি। তো এই হয়ে গেল পুরোটা ফ্যাক্ট। তো এটাই হলো তোমার ডায়েট চার্ট বা সবার জন্য। তো সারাদিনের মধ্যে একবার ভাত খাবে শুধু দুপুরবেলা, মাছ মাংসের ঝোল আলু খাবে না, শুকনো খাওয়ার চেষ্টা করবে। সিদ্ধ খেতে পারলে তো খুবই ভালো। ভেজিটেবলস বেশি করে খাবে, যেটা সকাল থেকে রাত যখন ইচ্ছা খেতে পারো। আর সারাদিনের মধ্যে একটা ফল রাখবে যে কোনো, যেটা তোমার ভিটামিনস কাজে লাগবে। অ্যাকচুয়ালি ভিটামিনস ডিরেক্ট আমাদের প্রোটিনকে, মানে আমাদের ডিরেক্ট মাসেল গেনে সাহায্য করে না, কিন্তু ভিটামিনস আমাদের প্রোটিন সাপ্লাইকে বডিতে দ্রুত মুভ করাতে সাহায্য করে এবং সিনথেসিস করাতে সাহায্য করে। সেই জন্য ভিটামিনসের গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ এখানে। সবথেকে বেস্ট যদি ভিটামিনস হয়ে থাকে মাসেল গেনের ক্ষেত্রে, সেটা হলো ভিটামিন সি আর ভিটামিন ডি। ভিটামিন সি পাবে তুমি লেবুতে আর পাবে পেয়ারাতে, আর ভিটামিন ডি পাবে তুমি অবশ্য ডিমে। তো এই হয়ে গেল পুরো ফ্যাক্ট। তো ভিটামিনস বললাম, মিনারেলস বললাম, কেন শাকসবজি খেতে বললাম, মিনারেলস এবং নিউট্রিশন আসবে। আর ফল খেলে দিনে দুপুরবেলা একবার ভাত খেলে, রাত্রবেলা রুটি খেলে, আর সকালবেলা তুমি যা যা খাওয়ার বললাম এগুলো খেলে টোটাল সারাদিনে 5 থেকে 6 বার খাওয়ার চেষ্টা করবে। মিলটা কেমন হবে? মর্নিং মনে করো 7 PM একটা, দেন মনে করো 11 কিংবা 10 PM হবে না, এটা AM হবে। 7 AM একটা, এটা দুটো হলো 10 AM, 3টে তোমার 1 থেকে 2 PM, তোমার 4টে থেকে 5টা PM একটা, 5 নম্বর হলো 7 PM একটা, আর 6 নম্বর হলো 9 to 10 PM একটা। এই টোটাল হলো মিল টাইমিং। এই 6 বার খেতে হবে, বেশি করে খাবে না। এই 6 বারে অল্প অল্প খাওয়ার চেষ্টা করবে, আর সারাদিনে মিলিয়ে প্রোটিনগুলো ভাগ করে দেওয়ার চেষ্টা করবে। 7টার পরে কম প্রোটিন দেবে। তো আশা করি ভিডিওর মাধ্যমে, লেখার মাধ্যমে, কারণ আমি প্রচুর ফাস্ট লিখেছি, তোমার ভিডিওটা যদি বেশি লং না হয় তো অবশ্যই হ্যান্ডরাইটিংয়ের জন্য ক্ষমাপ্রার্থী আমি। তবে যদি বুঝে থাকো আমার কথা, আর অনির্বাণ তোমার জন্য ভিডিও হয়েছে এবং সবার জন্য ভিডিও হয়েছে, তোমরা যদি বুঝে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও কতটা বুঝলে, কিভাবে বুঝলে। আর অবশ্য ফলো করো আমার জিম পেজেস, যারা নিয়ারেস্ট থাকে টাকিতে আমাদের জিম ভিজিট করো, অ্যান্ড ফলো করো মার্ক একাডেমি, হোয়ার মার্ক মেড মাইন্ড অ্যান্ড মার্ক মেড মাসেল।